ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الفرد الواحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর থানার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রভাষক জনাব মোহাম্মদ সালাউদ্দিন মাস্টার সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বাংলার সূর্য সন্তান উলামায়ে কেরাম হযরত, আমার সম্মুখে বসা বাংলার তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমরা এখনো প্যান্ডেলের বাইরে আছি, মেহেরবানি করে আমরা ভিতরে চলে আসি। যুবক ভাই যারা দাঁড়িয়ে আছেন, আমরা মেহেরবানি করে প্যান্ডেলের নিচে চলে আসি। আমরা একটু দিল নরম করে আজকের এই অল্প কিছু সময়ের জন্য নিজেকে আল্লাহর জন্য কুরবান করি। দিলটাকে নরম করার জন্য আমরা এখানে কোরআন থেকে আলোচনা শুনি। এই যে দেখুন, পাশেই আছে গোরস্থান। আপনার মতো কত যুবক এই জায়গায় শুয়ে আছে, ঠিক কিনা? এই জায়গাতে অনেকজন শুয়ে আছে যারা এখানে ছিল, যাদের ঠিকানা ছিল এই জীবননগরের অলিতে গলিতে, জীবননগরের প্রাণকেন্দ্র, শহরের প্রাণকেন্দ্রে। তারা আজ এখন ওইখানে, ঠিক কিনা? ঠিকানা পরিবর্তন হতে মুহূর্তের মধ্যেই হয়ে যায়, কোনো সময় লাগে না। একটা মরণ আসলেই আপনার ঠিকানা পরিবর্তন, এই জায়গা থেকে ওই জায়গায়। তো আমাদের আসল ঠিকানা তো এটা নয়, আমাদের আসল ঠিকানা হলো কবর, ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? একদিন চলে যেতে হবে ওই ঠিকানা। এই জন্য আমরা আসুন মেহেরবানি করে, যারা আমরা এখনো দূরে আছি, প্যান্ডেলের নিচে অবস্থান করি, প্যান্ডেলের নিচে চলে আসি। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আসুন উচ্চ কণ্ঠে, মন, দিল, বুক এক করে, প্রাণ উজাড় করে আল্লাহ তাআলা শিখিয়ে দেওয়া কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা শেষে আমরা যে মহামানবের কথা স্মরণ করি, যার উপরে আমরা দুরূদ পড়ি, তিনি আর কেউ নন, তিনি আমার নবী, আপনার নবী, গোটা বিশ্ববাসীর নবী, দো জাহানের নবী, সব নবীদের শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি ছিলেন সকলের সেরা, তিনি ছিলেন সবার সেরা, তিনি কি সেরাদেরও সেরা তিনি। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে ইন্সপায়ার করে বলি, তোমাকেও সেরা হতে হবে, তোমাকেও সেরাদের সেরা হতে হবে। তুমি পড়তেছ, তবে সেরা এডুকেটেড হয়ে যাও। তুমি লিখতেছ, সেরা রাইটার হয়ে যাও। তুমি গাইতেছ, সেরা সিঙ্গার হয়ে যাও। তুমি শিখতেছ, সেরা লার্নার হয়ে যাও। তুমি শেখাচ্ছ, সেরা টিচার হয়ে যাও। তুমি চাষাবাদ করতেছ, সেরা এগ্রিকালচারিস্ট হয়ে যাও। তুমি লড়াই করতেছ, সেরা সোলজার হয়ে যাও। তুমি খেলা করতেছ, সেরা প্লেয়ার হয়ে যাও। তুমি লিড দিচ্ছ, সেরা লিডার হয়ে যাও। তোমাকে সেরা হতে হবে, সেরাদেরও সেরা হতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট অফ দ্য বেস্ট। চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য সেরা হতে হবে বিশ্বনবীর মতো। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরা হওয়ার পিছনে সবচাইতে বেশি যে ভূমিকাটা ছিল, সেটা হচ্ছে বিশ্বনবী ছিলেন সবচাইতে সেরা উদার। বিশ্বনবী ছিলেন সেরা উদার। বিশ্বনবীর মতো সেরা উদার হওয়া সম্ভব নয়। কারণ বিশ্বনবী যখন 8ম হিজরিতে মদিনায় থেকে 10,000 সাহাবাদেরকে নিয়ে যোদ্ধাবেশে বিশ্বনবী মক্কায় প্রবেশ করলেন, মক্কাটাকে বিশ্বনবী জয় করে নিলেন। যুদ্ধ ছাড়াই বিশ্বনবী মক্কাটা দখল করে নিলেন। বিশ্বনবী মক্কায় ঢোকার পরে প্রথমেই স্লোগান দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা। আল্লাহু আকবার। বিশ্বনবী বীর বেশে এসেছেন,
বিশ্বনবী জয় হয়েছেন, বিশ্বনবী এসে গণধর্ষণ করেন নাই, গণনিপীড়ন চালান নাই। বিশ্বনবীকে এই লোকেরা মক্কা থেকে চলে যেতে বাধ্য করেছিল, হিজরত করতে বাধ্য করেছিল, এরপরও বিশ্বনবী প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিয়েছেন। উদারতা, বিশ্বনবী ক্ষমার ঘোষণা করলেন আর বললেন আনতুমুত্তুলাকা, তোমরা স্বাধীন। এজন্য কবি বিশ্বনবী শানে গেয়েছেন, হান্না কলবি লাহু ফাদাশাওকান লাস্তু আরজু সিওয়া শারবাতাম মিন ইয়াদাই আসসালাতু আলাইয়া আসসালামু আলাই লিসসামা ইরতাকা ফাআতা বিন্নাকা ওয়াগদা ওয়াজহুহু نيرا مشرقا كان من عفوه حين حان اللقاء قال فلتذهبوا أنتم الطلقاء حن قلبي له فذا شوقا إلي الله أكبر كان من عفوه তার ক্ষমার দৃষ্টান্ত হলো হিনা হানাল লিকা, যখন প্রতিশোধ নেওয়ার সময় আসলো তিনি বললেন ইজহাবু, ছেড়ে দিলাম, চলে যাও, আনতুমুত্তুলাকা, তোমরা সকলেই স্বাধীন, তোমাদের উপরে কোনো অভিযোগ নেই। আল্লাহু আকবার। বিশ্বনবীর মতো সেরা উদার হওয়া কখনোই সম্ভব? কথা বলেন, সম্ভব নয়। এত উদার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো, সূরাটার নাম হলো সূরাতুল মুজাদালা। কি নাম? সূরাতুল মুজাদালা। মুজাদালা মানে হচ্ছে ঝগড়া, তর্ক, কলহ, বিবাদ, দ্বন্দ্ব, হট্টগোল, কথা কাটাকাটি, আর্গুমেন্ট করা। সমাজে ঝগড়া আছে না নেই? আর জোরে বলতে হবে, আছে না নাই? ঘরের মধ্যে ঝগড়া আছে না নাই? ঘরের বাইরে আছে না নাই? রিক্সাওয়ালা মামার লগে ঝগড়া আছে না নাই? কন্ট্রাক্টর, বাস কন্ট্রাক্টরের লগে ঝগড়া আছে না নাই? কাস্টমারের সঙ্গে দোকানদারের ঝগড়া আছে না নাই? এক নেতা আরেক নেতার লগে ঝগড়া আছে না নাই? 200 দিনের মধ্যে ঝগড়া আছে না নাই? ঝগড়ার নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, আল্লাহু আকবার, সূরাতুল মুজাদালা। তবে মুজাদালার আরো বেশ কয়েকটা অর্থ আছে। 1 নম্বর, মুজাদালা মানে হচ্ছে অভিযোগ জানানো, ফরিয়াদ জানানো। আল্লাহ বললেন قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন قد سمع الله قول التي تجادلك في زوجها। নবী, আরশের উপরে থেকে আপনার রব আল্লাহ শুনেছেন, ওই নারীর কথা আল্লাহ শুনেছেন যেই নারী নিজের স্বামীর বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ জানায়। এখানে মুজাদালা মানে অর্থ হচ্ছে অভিযোগ জানানো, কমপ্লেইন করা। তো অভিযোগ করা হলো একটা অর্থ। 2 নম্বর, মুজাদালা মানে হচ্ছে প্রতিরক্ষামূলক কথা বলা। ঝগড়া হয় 2 পক্ষ থেকে, কিন্তু 2 পক্ষ থেকে নয়, যে কোনো এক পক্ষ থেকে কথা বলাকে বলা হয় মুজাদালা। এক পক্ষ থেকে, শুধু একজন নিজের পক্ষ থেকে প্রতিরক্ষামূলক কথা বলতেছেন, ডিফেন্সিভ অ্যাটিটিউড প্রকাশ করতেছেন, নিজের পক্ষ থেকে আত্মরক্ষামূলক কথা বলতেছেন, এটাকেও বলা হয় মুজাদালা। আল্লাহ বললেন ইয়াউমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ বললেন তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা, সব মানুষগুলো ওই দিন আসবে, কিয়ামতের কঠিন দিনে মানুষগুলো ছুটে ছুটে আসবে। তুজাদিলু আন নাফসিহা, নিজের পক্ষ থেকে কথা বলবে, প্রতিরক্ষামূলক কথা বলবে, নিজের পক্ষ থেকে ডিফেন্সিভ অ্যাটিটিউড দেখাবে, প্রতিরক্ষামূলক মনোভাব প্রকাশ করবে। আল্লাহ, আমি এইটা করিনি, বা এটা করছি, এই কারণে করছি, ওই জন্য করেছি, এই জন্য করেছি, নানান অজুহাত দেখাবে। এটাকে বলা হয় ডিফেন্সিভ অ্যাটিটিউড, প্রতিরক্ষামূলক কথা বলা, এটাকে বলা হয় মুজাদালা।
এটাও মুজাদালার অর্থ। 3 নম্বর মুজাদালা মানে হচ্ছে যুক্তি দিয়ে কথা বলা, মানে যুক্তির নিজেকে কথা বলা, যুক্তি দিয়ে মানুষকে বোঝানো, লজিক্যাল এক্সপ্লেইন, যুক্তির মাধ্যমে কথা বলা, এটাকে মুজাদালা বলে। আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ও নবী, আপনি মানুষকে ডাকতে থাকেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন। ও নবী, মানুষকে আপনি আল্লাহর রাস্তার দিকে আহ্বান করতে থাকেন। বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, হিকমত প্রজ্ঞার মাধ্যমে আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন। ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর নসিহা দান করেন, সুন্দর নসিহা করে আপনি মানুষকে আহ্বান করেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর যদি কোনো মানুষ আপনার সঙ্গে তর্ক করতে চায়, আর যদি কোনো কাফের যুক্তি দিয়ে আপনার সঙ্গে কথা বলতে চায়, ওয়াজাদিলহুম, তাদের সঙ্গেও আপনি যুক্তি দিয়ে কথা বলেন, লজিক্যাল এক্সপ্লেইন করেন। ও নবী, তাদের সঙ্গে আপনি যুক্তি দিয়ে কথা বলেন, লজিক্যাল ভাবে কথা বলেন, যে এটা তুমি বলতেছো এটা এরকম না, এটা এরকম। তো লজিক্যাল এক্সপ্লেইনের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন। এরপরে 4 নম্বর মুজাদালা মানে হচ্ছে ঝগড়া করা, তর্ক করা। আল্লাহ বলেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আমি এই কোরআনের মধ্যে সব ধরনের ব্যাখ্যা বর্ণনা দিয়েছি, কোরআনের মধ্যে আমি সব ধরনের ব্যাখ্যা বর্ণনা দিয়েছি, কোরআনের মধ্যে সব উদাহরণ দিয়ে দিয়ে আমি আল্লাহ বুঝিয়ে দিয়েছি, কিন্তু মানুষ বড্ড ঝগড়াটে। মানুষ বড্ড কি কথা বলেন, মানুষ বড্ড ঝগড়াটে। আকসারা শাইইন জাদালা, ঝগড়াটে, খালি মানুষ খালি ঝগড়া করতে চায়, মানতে চায় না, যুক্তি দিতে চায়, এইটা না ওইটা না ওইটা না এইটা, যুক্তি দিয়ে বোঝাতে চায় না, বুঝতে চায় না। মানুষ বড্ড ঝগড়াটে। বলেছেন কে? আর জোরে বলতে হবে তিনি কে? তো একচেঞ্জি মানুষ আছে যারা আল্লাহ তাআলার কথাকে স্বীকার করে না। সব যুগেই দেখবেন কিছু কিছু মানুষ আছে এরা খালি ঝগড়া করতে চায়। উলামায়ে কিরামদেরকে দেখলে এরা ঝগড়া করে, তর্ক করতে চায়, বিভিন্ন প্রশ্ন করতে চায়, কোরআনকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়, ঠিক কিনা? সেটাই আল্লাহ বললেন ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া ইউজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হক। আল্লাহ বললেন আমি সব সময় রাসূলদেরকে পাঠিয়েছি জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে সতর্ক করার জন্য, কিন্তু সব সময় এক শ্রেণীর মানুষ থাকে এরকম যারা বাতিলের পক্ষ নেয়, সত্যের বিরুদ্ধে ঝগড়া করে। কথা কান ঠিক না বেঠিক? সত্যের বিরুদ্ধে তারা ঝগড়া করে, লিইউদহিদু বিল হক, সত্যকে ধ্বংস করার জন্য, সত্যকে নিশ্চিহ্ন করার জন্য, মানে দিন ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সব সময় একটা শ্রেণীর মানুষ তর্ক করতেই থাকে। আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ এদের কথা বললেন, এরা ঝগড়া, এরা চায় যুক্তি দিয়ে তর্ক দিয়ে এই কোরআনের বাতিটা নিভিয়ে দিতে, এরা চায় ইসলামের আলো, ইসলামের প্রদীপ নিভিয়ে দিতে, এরা চায় মানুষকে উল্টো পাল্টা বুঝিয়ে তর্ক করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে, কোরআনকে প্রশ্নবিদ্ধ করতে। কিন্তু এই কোরআনটাকে নাজিল করেছেন কে? আর যদি বলতে হবে তিনি কে? চাইলে এই কোরআনের বাতি নিভিয়ে দেওয়া যাবে। কথা বলেন, নিভিয়ে দেওয়া যাবে, কারণ এই কোরআনকে, এই ইসলামকে বিজয় দেওয়ার জন্য নাজিল করেছেন কে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হলেন ওই সত্তা যিনি রাসূলকে পাঠিয়েছেন হক সত্য ধর্ম দিয়ে, সত্য দিন দিয়ে, ধর্ম দিয়ে বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছেন। তিনি হলেন ওই সত্তা যিনি আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন সত্য ধর্ম দিয়ে। গোটা দুনিয়ায় যত ধর্ম আছে সব ধর্মের উপরে বিজয় দেওয়ার জন্য, গোটা দুনিয়াতে যত ধর্ম আছে, তন্ত্র মন্ত্র আছে, সব মন্ত্রের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবীকে পাঠিয়েছেন কে? আর জোরে বলতে হবে তিনি কে?
তো আল্লাহ পাঠিয়েছেন বিশ্বনবীকে বিজয় অর্জনের জন্য, এই ইসলামকে বিজয় করার জন্য, কোরআন বিজয় করার জন্য। এরা প্রশ্নবিদ্ধ করলেও এই কোরআনকে তারা কখনো নিশ্চিহ্ন করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তো যারা ঝগড়া করে এরা ভালো নয়। ঝগড়া করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কোরআন নিষেধ করেছে। এজন্য রহমানের যারা বান্দা, যারা আল্লাহর প্রকৃত বান্দা, তারা কখনো ঝগড়া করে না। তারা কখনো ঝগড়া করে না। তারা যদি কেউ ঝগড়া করতেও চায়, সেখান থেকে সালাম দিয়ে চলে আসে। সেটা আল্লাহ বললেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের বুকে বিনয়ী হয়ে চলাফেরা করে। আর যখন মূর্খরা তাদের সঙ্গে ঝগড়া করতে চায়, ক্বালু সালামা, তারা সেখান থেকে সালাম দিয়ে চলে যায়, ঝগড়া করে না। ঝগড়ার আগেই বলে আসসালামু আলাইকুম, মাফ চাই, দোয়াও চাই, ঠিক কিনা? এই জন্য ঝগড়া করা যাবে না। কেউ আপনার বিরুদ্ধে বলেছে, কেউ আপনার কটু কথা বলেছে, কেউ আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সব কথার উত্তর দিতে হয় না। নিজেকে গঠন করো, নিজেকে তৈরি করো, নিজেকে সময় দাও, নিজের সময়কে কাজে লাগাও, নিজে সফল হয়ে যাও, এমনিতেই প্রতিপক্ষের মুখ বন্ধ হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য কেউ ঝগড়া করতে চাইলে ঝগড়া করবেন না, ঝগড়া না করে নীরব থাকবেন। আমি উপদেশ দেবো আমার যুবক ভাইদেরকে, ঝগড়া না করলে, কেউ ঝগড়া করতে চাইলে পায়ে পাড়া দিয়ে নীরব থাকবে, নীরব থাকবে। কারণ যদি তুমি ঝগড়াতে জিতে যাও, তবে ঝগড়াতে জিতে গেলে তুমি তো যুক্তিতে জিতে গেলে, কিন্তু তুমি যদি নীরব থাকো তবে তুমি মানুষের মন জয় করে ফেললে। চিল্লায় বলো ঠিক কিনা? তুমি সম্পর্ক জয় করে নিলে। এই জন্য নো আর্গুমেন্ট, কোনো ঝগড়া নাই, বরং নিজেকে গঠন করো, নিজেকে আপডেট করো, নিজেকে উন্নত করো, বাস্তব অর্জন করো। কারণ বাস্তব অর্জন হলো সময়ের সেরা প্রতিশোধ। চিল্লায় বলো ঠিক কিনা? এরপরে যদি আপনি সত্যের পথে থাকার পরও ঝগড়া ছেড়ে দেন, ঝগড়া না করেন, আপনার জন্য পুরস্কার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী বললেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রামাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ফাইন কানা মুহিক্কা। যে ব্যক্তি সত্যের উপরে থাকার পরও ঝগড়াকে ছেড়ে দিবে, ঝগড়া করবে না, সত্যের উপরে থাকার পরও যে ঝগড়াকে ছেড়ে দিবে, আমি বিশ্বনবী জামিন হলাম জান্নাতের মিডল পজিশনে তার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিবেন কে? আরো জোরে বলতে হবে তিনি কে? জান্নাতের মিডল পজিশনে তার জন্য স্পেশাল একটা বাড়ি বানিয়ে দিবেন কে? জান্নাতের মিডল পজিশনে বানাবেন মিয়া, সব জায়গায় নেই। তো আপনি যদি তর্ক ছেড়ে দেন, এটা আপনার জন্য পুরস্কার। এই জন্য তর্ক করা যাবে, ঝগড়া করা যাবে। আচ্ছা, আমি যে সূরাটা আলোচনা করতেছি সূরা মুজাদালা, এই সূরাটাতে আয়াত রয়েছে সর্বমোট 22টি, শব্দ রয়েছে 475টি, বর্ণ বা অক্ষর রয়েছে 1991টি। এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, ব্যাকগ্রাউন্ড আছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই সূরাতুল মুজাদালা নাজিল হয়েছে খাওলা বিনতে সালাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে এসে অভিযোগ জানিয়েছিল, বিশ্বনবীর কাছে এসেছিল। ইশতাকাত ফি যাওজিহা আউস ইবনে সামিত, তার স্বামী আউস ইবনে সামিতের জন্য অভিযোগ দায়ের করতে এসেছে বিশ্বনবীর দরবারে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকালা শাবাবি নাসারাতুল্লাহু বাতনি হাত্তা কাবিরাত সিন্নি ওয়ান কাতা ওয়ালাদি যাহারা মিন্নি। ও আল্লাহর রাসূল, আমার স্বামী আউস আমার যৌবনকে শেষ করে ফেলেছে, মানে আমার পুরো যৌবনটা তার জন্য আমি উৎসর্গ করেছি, আমার পুরো যৌবন তার কাছে আমি কাটিয়েছি। ওয়ানাসারাতুল্লাহু বাতনি, আমার পেট তার জন্য ছাড়িয়ে দিয়েছি, মানে আমার পেট থেকে তার একাধিক সন্তান রয়েছে। এরপরে তিনি বলতেছেন, হাত্তা ইদা কাবিরাত সিন্নি, আমার বয়স যখন বেড়ে গেছে, ওয়ান কাতা ওয়ালাদি, আমার সন্তান সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। যাহারা মিন্নি, আমার স্বামী আমার সঙ্গে জিহার করেছে। জিহার বলা হয় স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করা। স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করে এমন পাগল সমাজে আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? এই যে কিছুদিন আগে বাংলাদেশের একজন কমেডিয়ান, কি নাম জানি, জায়েদ খান, সে বলছে সে নাকি তার মায়ের মতো স্ত্রী পেয়েছে। নাউজুবিল্লাহ। তো স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে এমন পাগল সমাজে আছে না নাই?
আর জোরে বলতে হবে আছে না নাই? অনেকে ভালোবেসে বলে ফেলে, না এটা করা যাবে, এটা জিহাদ। ইসলামিক পরিভাষা এটাকে বলা হয় জিহাদ। জাহেলির যুগে জিহাদ করাকে মনে করা হতো তালাক। কোনো স্বামী জিহাদ করলে তার স্ত্রী তালাক হয়ে যেতে, এমনটা মনে করা হতো জাহেলির যুগে। তো খাওলা বিনতে সালাবা মনে করছেন যে হয়তো তালাক হয়ে গেছে। বিশ্বনবীর দরবারে এসে জিজ্ঞাসা করছেন, বিশ্বনবী কিছুই বলেন না, বিশ্বনবী ওহির অপেক্ষায় আছেন। খাওলা বিনতে সালাবা নালিশ করলেন আল্লাহর কাছে, দুহাত তুলে ফরিয়াদ করে বললেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক, ও আল্লাহ আপনার কাছে আমি অভিযোগ জানাই, আমি খাওলা বিনতে সালাবা বৃদ্ধা হয়ে গেছি, আমার স্বামী আমার সঙ্গে জিহাদ করেছে, আমি আপনার কাছে অভিযোগ জানাই, মাওলা আপনি এর বিচার করেন। আম্মা জান আয়েশা বললেন, লাম তাখরুজ হাত্তা নাযালা জিবরিল আলাইহিস সালাম। খাওলা বিনতে সালাবা বিশ্বনবীর দরবারে এসে আল্লাহর কাছে অভিযোগ জানিয়েছেন। বিশ্বনবীর দরবারে খাওলা বিনতে সালাবা অভিযোগ জানাতে দেরি, আরশের উপর থেকে কবুল করে নিয়েছেন কে? আর জোরে বলতে হবে তিনি কে? সঙ্গে সঙ্গে মামলা রুজু, সঙ্গে সঙ্গে নাযালা জিবরিল আলাইহিস সালাম, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম আসলেন আর সূরাতুল মুজাদালার 5টা আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওুরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নাযিল করলেন। তো এই সূরাটার এক নাম হলো সূরাতুল মুজাদালা, আরেক নাম হলো সূরাতুল জিহার, কারণ এই সূরার মধ্যে এই জিহারের বিধানটা আল্লাহ নাযিল করেছেন। তো যেই প্রেক্ষাপট নাযিল হয়েছিল খাওলা বিনতে সালাবা, জলিল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি মদিনার শাসক, মদিনার খলিফা, তিনি একদিন বিশাল বড় লস্কর বাহিনী নিয়ে আসতেছেন, অনেক সৈন্য, এবং শুধু সৈন্যই নয়, বড় বড় সিনিয়র পারসন কুরাইশের তারাও এই দলের মধ্যে আছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু লিড দিয়ে নিয়ে যাচ্ছেন। হঠাৎ সাইয়েদনা আবু ইয়াজিদের বর্ণনা, একটা বৃদ্ধা মহিলাকে দেখে সাইয়েদনা ওমর থমকে দাঁড়ালেন, এরপর নামলেন, বৃদ্ধা মহিলার সামনে গেলেন, মাথাটা নিচু করে অনেকক্ষণ যাবৎ কি জানি শুনলেন, এরপরে চলে আসলেন। সাইয়েদনা আবু ইয়াজিদ জিজ্ঞাসা করলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, একজন বৃদ্ধা মানুষের জন্য বড় বড় সিনিয়র পারসনদেরকে আপনি দাঁড় করিয়ে রাখলেন, কুরাইশের বড় বড় নেতারা আপনার পিছনে দাঁড়িয়ে আছে, একটা বৃদ্ধা মহিলার জন্য দাঁড় করিয়ে রাখছেন। সাইয়েদনা ওমর বললেন, ও আবু ইয়াজিদ, জানো নাকি বৃদ্ধা লোকটিকে? এই বৃদ্ধা লোকটি সাধারণ কোনো বৃদ্ধা নয়। ক্বালা হাদিহি ইমরাতুন সামিআল্লাহু শিকওয়াহা মিন ফাওকি সাবঈ সামাওয়াত। ও আবু ইয়াজিদ, সাধারণ কোনো বৃদ্ধা ইনি নন, ইনি হলেন ওই মানুষ, ওই বৃদ্ধা মানুষ, ওই মহিলা যিনি কিনা দুনিয়ার বুক থেকে আল্লাহর দরবারে শিকওয়া করেছেন, অভিযোগ জানিয়েছেন, মুহূর্তের মধ্যেই 7 আসমান থেকে অভিযোগ শুনেছেন কে? এই গুরুত্বপূর্ণ মহিলা হাদিহি খাওলা বিনতু সালাবা, ইনি হলেন খাওলা বিনতু সালাবা। ওয়াল্লাহি লাউ লাম তানসারিফ আন্নী ইলাল লায়ালি মান সারাফতু, আজ যদি রাত্রি পর্যন্ত এই মহিলা আমাকে আটকে রাখতেন, আমি ওমর এক চুল পর্যন্ত এইখান থেকে সরতাম না, ইল্লা সালাতাল মাকতুবা, তবে নামাজ ছাড়া, ফরজ নামাজ ছাড়া, কারণ ফরজ নামাজের গুরুত্ব আছে না নাই? তো যাই হোক, এই সূরার মূল থিম হচ্ছে জিহার। স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করলে এটা জিহার হয় এবং এর কাফারা দিতে হয়, অন্যথায় স্ত্রী সাময়িক হারাম হয়ে যায়, স্ত্রীর সঙ্গে সাময়িক সম্পর্ক হারাম হয়ে যায়। হারাম হওয়ার জন্য আল্লাহ তাআলা কাফারা বিধান নাযিল করলেন, একটা দাস আজাদ করতে হবে, যদি সেটা না পারেন তবে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে, সেটাও না পারলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এই বিধান আল্লাহ নাযিল করলেন। একটা একবারে শেষ করে দিব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আল্লাহ বললেন, নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, আল্লাহ ও তার
তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা লাঞ্ছিত হবে, অচিরেই তারা লাঞ্ছিত হবে, যেমন পূর্ববর্তী যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল তারা লাঞ্ছিত হয়েছিল। যারাই বিরোধিতা করেছে তারা লাঞ্ছিত হয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? কওমে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কওমের লোকরা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করেছিল, তারা লাঞ্ছিত হয়েছে। কওমে লূত আলাইহিস সালামের কওম করেছিল, লাঞ্ছিত হয়েছে। কওমে সামুদ আলাইহিস সালামের গোত্রের লোকেরা করেছিল, লাঞ্ছিত হয়েছে। যখনই যেই যুগে যারাই আল্লাহর বিরোধিতা করেছে তারাই লাঞ্ছিত হয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল, তারাও তার রাসূলের সঙ্গে আল্লাহ তার রাসূলের সঙ্গে বিরোধিতা করেছিল, তারাও লাঞ্ছিত হয়েছে। এখনো এই ইসরায়েলি গোষ্ঠী আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই যে ইসরায়েলি গোষ্ঠী, তারা ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদেরকে নির্যাতন করতেছে এবং ইসলামের প্রথম কেবলা, আমাদের প্রথম কেবলা বাইতুল মাকদিসকে তারা দখল করে আসছে, চিল্লায় বলেন ঠিক কিনা? তারা দাবি করে যে এই আকসা তাদের, তারা দাবি করে মসজিদুল আকসা তাদের। আসলে মসজিদুল আকসা কাদের বলেন? আমাদের মসজিদুল আকসা কাদের? আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস। এর জন্য এই বাইতুল মাকদিসের জন্য আমাদের জীবন উজাড়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এর জন্য বিদ্রোহী। বাইতুল মাকদিসকে রক্ষা করার জন্য আমাদের তাতা রক্ত পর্যন্ত দিয়ে দিতে পারি, চিল্লায় বলেন ঠিক কিনা? এর জন্য দোহের আগুন জ্বলেছে আর গান গাইতেছে, আনাসাইর আনাসাইর ওয়াল কুদস ইলাইনা, আনাসাইর আনাসাইর ওয়াল কুদস ইলাইনা, سأسور بوجه الظالم وأجاهد مثل القاسم والقدس إلينا والقدس إلينا والقدس إلينا والقدس إلينا سأنادي ما بين الناس بجهادي ولهيب حماسي أن نفضح كيد الغاشم وأجاهد مثل القاسم والقدس إلينا والقدس إلينا والقدس إلينا والقدس إلينا أحرار والعالم يشهد ثوار من جند محمد للظالم لست أسالم وأجاهد مثل القاسم والقدس إلينا والقدس إلينا والقدس إلينا والقدس إلينا بدماء نحيا دنياه وإباء خلد ذكراه وهب الذي العزائم وأجاهد مثل القاسم والقدس إلينا والقدس إلينا والقدس إلينا والنصر إلينا, চিল্লায় বলেন ঠিক কিনা? কুদুস তো আমাদের, আল কুদস লানা, কুদুস তো আমাদের, বাইতুল মাকদিস তো আমাদের প্রথম কেবলা, ইসলামের প্রথম কেবলাকে পুনরায় ইসলামের জন্য আবার উদ্ধার করা হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা করবো না, আলোচক বিন্দু অনেকে রয়েছেন, আমাকে বারবার নোটিশ দেওয়া হচ্ছে। আমরা সদরুল মুজাদালা থেকে এটাই শিক্ষা অর্জন করলাম যে ঝগড়া বিবাদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ